পরাজয়ের চাপে নাজেহাল নেতানিয়াহু। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের হতাশাগ্রস্ত জনগণের কাছ থেকে পাহাড় সমান চাপের সম্মুখীন হচ্ছেন। এই চাপ নেতানিয়াহু সামলাতে পারবেন তো? গত অক্টোবর মাসেই গাজা, লেবানন ও তথাকথিত সবুজ অঞ্চলে ৮৮ জন ইসরায়েলি সেনা ও ৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গাজায় হত্যাকাণ্ড শুরু হওয়ার পর এটাই এক মাসে ইসরায়েলিদের সর্বোচ্চ মৃত্যু। ইসরায়েল আরব অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলেও হিজবুল্লাহর সঙ্গে দেশটির যুদ্ধ প্রমাণ করেছে অরাষ্ট্রীয় খেলোয়াড়রাও দেশটির বড় একটি অংশকে পঙ্গু করে দিতে পারে কিংবা পুরোপুরি অচল করে দিতে সক্ষম। গোলাগুলির মুখে উত্তর অঞ্চল থেকে ১০ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণ অঞ্চলের কলোনিগুলোরও বেশিরভাগ অংশ খালি করে ফেলতে হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরও উত্তর অঞ্চলে নিরাপত্তার বোধ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলের জনগণের একটি বড় অংশ উপলব্ধি করতে পারছে যে তাদের দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ভালো নয়। ইসরায়েলি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বয়কটের মুখে পড়েছে, যা ভবিষ্যতে অর্থনীতিকে পুরোদমে শেষ করে দেবে। সব মিলিয়ে বিশ্বের নেতৃত্বদায়ী পরাশক্তিগুলোর অকুণ্ঠ সমর্থন থাকার পরেও ইসরায়েল এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে তাদের পুরোপুরি বিজয়ের আখ্যানকে সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। লেবানন যুদ্ধের ২ মাস পেরোতে না পেরোতেই যে নির্মম বাস্তবতা প্রকাশ পেয়েছে তার প্রেক্ষিতে জনরোষের মুখে নেতানিয়াহু সরকারের ঘুম উড়ে গেছে। এখন দেখার পালা কতদিন টিকে থাকে নেতানিয়াহু সরকারের দাপট।